পূর্বে আমরা এখানে একটি সংবাদ সম্মেলন করেছিলাম, যেখানে আমরা নবম পে স্কেলের বিষয়ে সুস্পষ্ট আমাদের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য রেখেছিলাম। আর এই ধারাবাহিকতায় এই পে স্কেলের নবম পে স্কেলের দাবিতে আপনারা জানেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ধারাবাহিকভাবে তাদের আন্দোলন সংগ্রাম বক্তব্য নিয়মতান্ত্রিক পরিচালনা করে আসছে। দেশের অন্যান্য সরকারি সংগঠনগুলো একইভাবে তাদের নবম পে স্কেলের দাবিতে বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে চলেছে। কিন্তু যখন আমরা আশা নিয়ে বসেছিলাম যে আমাদের পে স্কেল খুব শীঘ্রই হবে, যেহেতু এই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে, শুধুমাত্র একটা ঘোষণার অপেক্ষায় আমরা বাংলাদেশের কর্মচারী অপেক্ষা করছে। কিন্তু ঘোষণার কথা যখন আসলো তখন তারা সেটা বিভিন্ন অজুহাতে বিলম্বিত করে চলেছে। সেই লক্ষ্যে সরকারি কর্মচারীরা সারা বাংলাদেশ থেকে সমস্ত কর্মচারী ধারাবাহিকভাবে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করলাম গতকাল 6 তারিখ সারা বাংলাদেশের কর্মচারীরা শহীদ মিনারে একত্রিত হয়ে তারা একটা তাদের দাবির পক্ষে, সরকারি কর্মচারীদের দাবির পক্ষে তারা সমাবেশ করেছে এবং পথযাত্রা করেছে। সেখানে আকস্মিক আমরা বেশি হামলা দেখলাম, সেখানে কর্মচারীরা অনেকে মাথা করে আহত হয়েছে। আমার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীকে পুলিশ তলবি দিয়েছে এবং আমার সংগঠনের একজন সদস্য তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি ঢাকা মেডিকেলে তাকে দেখতে গেলাম, গিয়ে দেখলাম সেখানে আরো অসংখ্য কর্মচারী মারাত্মকভাবে আহত হয়েছেন। আমি তাদের ছবি তুলেছি, আছে আমার কাছে ছবি। তাদেরকে যথাসম্ভব সেই সময় চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছি এবং শুনলাম যে শাহবাগে কাউকে কর্মচারীকে ধরেও নিয়ে গেছে। প্রাথমিক শাহবাগের দিকে গেলাম, গিয়ে দেখলাম যে আমাদের নেতৃত্ব তাকে চালিয়ে যাচ্ছে। এইভাবে দেশ থেকে সারা দেশ থেকে কর্মচারীরা আশা নিয়ে এখানে এসেছে। তার দাবি তাদের চাওয়া এটা সরকারের কাছে চাইতেই পারে। আমি আমার চাওয়া পাওয়া এটাকে আমি চাইতে পারি না, তারা চাইছে। এবং সেক্ষেত্রে তারা কিন্তু অহিংস ছিল না, মানে একটা পথযাত্রা এবং তাদের দাবির পক্ষেই তারা কথা বলতেছিল। সেই পরিস্থিতিতে যেভাবে বয়স্ক নিরহ সাধারণ কর্মচারীরা যারা ক্ষুধার যন্ত্রণায়, সন্তানদের পড়াশোনার খরচের যন্ত্রণায়, পারিবারিক অবস্থানের যন্ত্রণায় তারা যখন সমাজে টিকতে পারছে না, বাড়িতে যখন সংসারের যন্ত্রণায় টিকতে পারছে না, বাধ্য হয়ে তারা রাস্তায় সরকারের কাছে তাদের মজুরি, তাদেরকে চাওয়া সেটার জন্য তারা কথা বলতে চেষ্টা করছে। সেখানে এই গর্ভশীল হামলা হয়েছে, এটা কোনোভাবে কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না, আমরা এটা মেনে নিতে পারি না। তাই এই সরকারি সমন্বয় কর্মচারী সমন্বয় পরিষদ আজকে 40 সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এবং এরকম ঘটনা, অমানবিক ঘটনা আমরা প্রতিবাদ জানাই এবং আমরা আশা করছি যে সরকার কত কিছুই করেছে, নির্যাতনই করেছে, তাই করেছে, কিন্তু কর্মচারীদের যে দাবি, কর্মচারীদের চাওয়া নবম পে স্কেল, সেটা আমাদের মূল চাওয়া। আমরা হয়তো কত শুকিয়ে দেব, আমাদের সন্তানরা চোখের পানি ফেলেছে, কান্নাকাটা করেছে, যে দৃশ্য আমরা দেখেছি বিভিন্ন পত্রিকায়, মিডিয়ায়, সংবাদে, ফেসবুকে আমরা যে চিত্রগুলো দেখছি, এগুলো একজন বয়স্ক কর্মচারী বিভিন্ন জায়গা থেকে আসছে, তার উপর হামলে করা পুলিশের চরিত্র এইভাবে মানে নেকড়াচরণ ভাবে অনেকে মাত্র আহত হয়েছে, ছবি মুখগুলি দেখেছি কিভাবে আহত হয়েছে, এটা আমরা আসলে আশা করিনি। আমরা সরকার লজ্জা পেয়েছে এবং তারাও খুব আহত হয়েছে মানসিকভাবে। আমরা বুঝি না একটা শৈরব শাসক ফ্যাসিস্টকে আমরা পরাজিত করলাম, যে আমরা একটা মানবিক চিত্র আমরা ভবিষ্যতে খুঁজে পাবো, একটা মানবিক চেহারা আমাদের প্রয়োজন। কিন্তু তার বদলে আমরা যা পাইছি এটা আমরা মেনে নিতে পারি না। ইনশাআল্লাহ আমাদের নেতৃত্ব রয়েছেন, তারা যে সংগঠনের মাধ্যমে এই নিন্দা জ্ঞাপন করেছেন এবং এর প্রতিবাদ জানিয়েছেন। আমি যেটা বলতে চাই, সবকিছুর বিনিময়ে আমাদের যে প্লেসকে যেটা আমরা চাই, যেটা আমাদের কারণের দাবি, আমরা এই স্পষ্টভাবে এই সংগঠন থেকে আলোচনা বলতে চাই যে আপনারা চাই কিছু করেন না কেন, আমরা প্লেস স্কেলের দাবি এবং এই আন্দোলন থেকে আমরা কিছু হব না, কিছু যাবো না, এটি আমাদের মূল কথা
এটি আমাদের শেষ কথা এবং আমরা দেশকে চাই এবং আহত যারা হয়েছে তাদের প্রতি আমরা সম্বর্ধনা জানাই এবং তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমর্থন জানাই। আপনারা এখন অনেক হাসপাতালে ভর্তি আছেন, আপনারা যারা যেখান থেকে পারেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন, তাদেরকে দেখবেন এবং খোঁজ খবর রাখবেন এবং আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের সমস্ত কর্মচারীদেরকে এই বিষয়ে সার্বক্ষণিক সরকার থেকে প্রস্তুত থাকার জন্য আমি আহ্বান জানিয়ে এবং সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের প্রতি সম্মান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত জরুরি সাংবাদিক সম্মেলনের সম্মানিত সভাপতি চেয়ারম্যান মহোদয় ও বিভিন্ন বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবির জন্যই আন্দোলন সংগ্রাম করা। সরকার ঘোষিত, সরকার যেহেতু পে কমিশন ঘোষণা করেছেন এবং পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন এই স্বাভাবিক। তো যখন দেখা গেল যে পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হচ্ছে না, তখন কর্মচারীদের কিন্তু আসলে রাস্তায় নামতে হয়েছে। এক পর্যায়ে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে। এমন অবস্থায় আসলে সরকারি কর্মচারীদের উপরে এই নিরস্ত্র মানুষ যারা কোনো আন্দোলন সংগ্রামের সাথে ওইভাবে জড়িত না, নিরস্ত্র মানুষের উপরে যেভাবে হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে। আজকে এই সাংবাদিক সম্মেলন থেকে আমি খুব বেশি কিছু বলবো না। আমি বলবো সরকার বাদলকে আপনার শুভবুদ্ধি হোক, আপনি 1 জানুয়ারি থেকে এই ফেসিয়াল ঘোষণা করেন, এরা সরকার করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি। আসলে কি বলবো, দুঃখের কাহিনী না বলতে আসে আমার কাহিনী। প্রতিদ্বন্দ্বী তো কিছুই না, সারা দেশ থেকে আমাদের কিছু মানুষ আর প্রাণের দাবি এখানে এসেছে, শহীদ মিনারে একাত্র হয়েছে, প্রধান উপদেষ্টা ভবনে নিয়ে যারা রওনা দিয়েছে, হয়তো স্থান ভেঙে দেবে অথবা দুঃখের কথা বলবে। এখন মুশকিল হলো, মজার বিষয় হলো ধরে দিয়া আমাদের এই নেতৃত্বে একদিন তারাও আমাদের কাছে আসবে, ঠেকাতে পারবে না। এই কমিশন কাদের জন্য? তাদের জন্য কমিশন, তারাই আবার আমাদেরকে ঠেকাচ্ছে। কি মজা, কি মজা! এই সব দিয়া একসময় সব কিছু একেবারে হয়ে যাবে। এই পুলিশ আপনাদের পুলিশ থাকবে না, এই পুলিশ আমাদের পুলিশ হবে। তখন কি করবে? আমরা অনেক আশা করছি দেখবো একটি বছর তাও বাহানা করে আপনারা কমিশনের রিপোর্ট সাবমিট করলেন, কমিশনের ঘোষণা আসবে, কেন বিলম্ব করছে? এর মধ্যে যাকে একটা নির্বাচনের জন্য প্রস্তুতি দিচ্ছে, আমাদের জনগণ প্রস্তুতি দিচ্ছে, কাজ করছে। আমরা তো জাতির স্বার্থে আমরা বড় কিছু বাধা সৃষ্টি করতে পারি না। সে কারণে আমরা যাচ্ছি অনতিবিলম্বে নির্বাচনের পূর্বে আমাদের কমিশনের ঘোষণাটা আপনারা নিয়ে যান। কারণ প্রেক্ষিতে বিতাড়িত হওয়ার পরে আমরা আশা করছি গণতান্ত্রিক ভাবে আমাদের সমস্যার সমাধান হবে। কিন্তু আমরা কি দেখছি? আমরা আর বিলম্ব না করে আশা করি অনতিবিলম্বে আমাদের এই প্রার্থীরা আপনারা ঘোষণা করে দেবেন। কারণ 2015 সালে একটি কমিশন পেয়েছি, এখন সেখানে সহ অনেক স্বার্থ আমাদের বিনষ্ট করছে। সেই বেশিরভাগ সরকার আমরা ইতিমধ্যে 2টি কমিশন পাওয়ার সময় হয়েছে। 12 বছর ধরে কি করে হবে? আজকে 11 বছর আমরা 2টা কমিশন পাওয়ার কথা, কিন্তু একটাও আপনারা দিচ্ছেন না। আমি আর কথা বলবো না, সবাই ভালো থাকেন।